হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মাধ্যমিকের 2 নম্বরের কিছু এসিকিউ কোশ্চেন সলিউশন করছি, যেগুলি মাধ্যমিক 2026-এ আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি টোটাল 6টা ভিডিওর মাধ্যমে প্রায় 70টা মতো এসিকিউ কোশ্চেন করে দেবো। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4-এ আমি প্রায় 50টা মতো কোশ্চেন সলিউশন করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজ আমি 51 থেকে কোশ্চেন থেকে 10টা কোশ্চেন সলিউশন করব। 49 এবং 50 থেকে কোশ্চেনটা এখানে যেটা করা আছে এটা আগে সলিউশন হয়ে গিয়েছে, ওই জন্য ওটা আর করাচ্ছি না। 51 থেকে কোশ্চেন থেকে বাকি কোশ্চেনগুলো সলিউশন করব। 51 থেকে কোশ্চেনটা আছে, যদি ইউআই সমান xi - 25/10 এবং সামেশন fi ui সমান 20 এবং সামেশন fi সমান 100 হয়, তাহলে x বারের মানটা কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি ইউআই সমান, তাহলে লিখব যে দেওয়া আছে ইউআই সমান দেওয়া আছে xi - 25/10 আর দেওয়া আছে সামেশন fi ইন্টু ইউআই, এটা দেওয়া আছে 20 এবং দেওয়া আছে সামেশন fi অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলো যোগফল দেওয়া আছে 100। এবার বের করতে হবে x বার, অর্থাৎ এর গড়ের মানটা কত বের করতে হবে। এবার আমরা একটা সূত্র জানি, যে লিখব যে আমরা জানি ইউআই এর যে সূত্রটা, যে ইউআই সমান xi মাইনাস a বাই এইচ। তাহলে এই ইউআইটাকে যদি এর সাথে যদি তুলনা করি, তাহলে এখানে xi এর জায়গায় xi আছে, a এর জায়গায় 25 আছে, আর এইচ এর জায়গায় 10 আছে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব এই দুটোর তুলনা করব, অতএব a এর মান হবে 25 এবং এইচ এর মান হবে কত, এইচ এর মান হবে 10। তাহলে a আর এইচ দুটো পেয়ে গেলাম। আর এখানে fi ui এবং সামেশন fi অলরেডি দেওয়া আছে। এবার এক্স বারের সূত্র হয় কি, এক্স বারের সূত্র হবে a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইন্টু এইচ, এটা হচ্ছে এক্স বারের সূত্র। তাহলে এর মান কত, এর মান এখানে 25 প্লাস সামেশন fi ui মান কত 20, সামেশন fi এর মান হচ্ছে 100 ইন্টু এইচ, এইচের মান হচ্ছে 10। একটা শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 25 আর এখানে পড়ে থাকলো 2, তাহলে 25 আর 2 হয়েছে 27। তাহলে এটাই হবে অ্যান্সার। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, হাজারবার পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। এরপরে অনুপাত অনুপাত থেকে 52 নম্বর কোশ্চেনটা আছে, 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a:b এর মানটা কত। এটা একটা খুব ইজি কোশ্চেন। কি দেওয়া আছে আগে লিখবো, যে দেওয়া আছে 3a + 7b = 5a - 3b = কত, 5:3। এখান থেকে বের করতে হবে a:b এর মানটা কত। তাহলে এখানে প্রথমেই অনুপাতটাকে বাই আকারে লিখব, তাহলে 3a + 7b বাই 5a - 3b = 5/3। এবার কোনাকুনি গুণ করব, তাহলে 5 × 5 = 25a প্লাস 3 × 5 = 15b, 3 × 3 = 9a, 3 × 7 = 21b। এবার এগুলোকে এক কাছে লিখব আর বিগুলোকে এক কাছে লিখব। তাহলে এখানে 25a বাঁ দিকে অলরেডি আছে, এবার এই 9a-কে এবার বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে -9a হয়ে যাবে। একই রকমভাবে 21a অলরেডি ডাইনে আছে, ডাইনি থাকবে, এই 15bটা ওইদিকে গেলে +15b হয়ে যাবে। তাহলে কত হলো, 25 থেকে 9 বাদ দিলে হবে 16। আর এখানে হলো 21 আর 15, 5 রেখে 6 আর 2 একে 3, 36b। এবার আমাকে বের করতে হবে a:b, a:b মানে হচ্ছে a/b। তাহলে এটাকে দিয়ে রাখবো আর বিটাকে দিয়ে নিয়ে এলে ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে 36 আছে আর এদিকে 16টা এদিকে নেমে যাবে 16। এবার কাটবো, 8 × 2 = 16, 18 × 2 = 36, 4 × 2 = 8, 9 × 2 = 18। তাহলে কত হলো, a:b সমান হয়ে গেল 9:4। এটাই হবে অ্যান্সার। a:b এর মানটাই বের করতে বলেছিল। এরপর একটা কোশ্চেন আছে যেটা নাম্বারিং করা হয়নি, সেটা হলো
এক্স ইকুয়াল টু এ সেক থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা হলে থিটাটাকে অপসারণ করতে হবে। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ত্রিকোণমিতি থেকে। তাহলে এটা নাম্বারিং দিচ্ছি না, তাহলে কি দেওয়া আছে সেটা আগে লিখি, যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ সেক থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। এখানে থিটাটাকে অপসারণ করতে হবে, থিটা অপসারণ করে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এক্স আর ওয়াই, এখান থেকে থিটাটাকে অপসারণ করতে হবে। তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়াল টু যদি এ সেক থিটা থাকে তাহলে এক্স বাই এ, এটাকে এদিকে গেলে ভাগ হয়ে গেল, আর ডান দিকে পড়ে থাকলো সেক থিটা। একই রকমভাবে ওয়াই বাই বি করলাম, বিটাকে বাই আনলাম, ভাগ হয়ে গেল, আর ডান দিকে পড়ে আছে ট্যান থিটা। এবার এইটাকে আমরা লিখতে পারি, সেকটাকে ঘুরিয়ে নিই, তার ডান বামটা ঘুরিয়ে নিলে কী হবে, সেক থিটা সমান হলো এক্স বাই এ। একই রকমভাবে এটা ট্যান থিটা সমান হয়ে যাবে ওয়াই বাই বি। এবার সেক আর ট্যানের সাথে আমরা একটা সম্পর্ক ত্রিকোণমিতিতে পড়েছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, ওইটা এখানে কাজে লাগবে। তাহলে লিখব যে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে সেকের মান কত আছে এক্স বাই এ, তাহলে এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ট্যানের মান হচ্ছে ওয়াই বাই বি, তাহলে ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে সেকের জায়গায় এক্স বাই এ স্কোয়ার থাকার দরুন এটা স্কোয়ার হয়ে গেল, ট্যান থিটা মানে হচ্ছে ওয়াই বাই বি, স্কোয়ার থাকার দরুন ওয়াই বাই বিটা স্কোয়ার হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করে দেবো, তাহলে উপরটা এক্স স্কোয়ার হয়ে যাবে, নিচেটা হয়ে যাবে এ স্কোয়ার, ওপরটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে, নিচে হবে বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এইটাই হলো এক্স আর ওয়াইয়ের মধ্যে নির্ণীত সম্পর্ক যার মধ্যে কোনো থিটা নেই। তাহলে এটাই হলো থিটা বর্জিত একটা সম্পর্ক, বা এখানে বলা যেতে পারে যে থিটা অপনীত একটা সম্পর্ক। এরপরে 53 থেকে কোশ্চেনটা আছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও, এবি সমান এসি অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং অ্যাঙ্গেল বিওসি সমান 140 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এবিসি এর পরিমাপটা কত নির্ণয় করতে হবে। তাহলে এখানে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি একটা ত্রিভুজ, তাহলে এবিসি এর পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, তাহলে ওটা হবে তার, এর যদি পরিবৃত্ত অঙ্কন করি তার সেন্টার হবে ওটা। এবার দেওয়া আছে অ্যাঙ্গেল বিওসি, তাহলে পরিবৃত্তের আগে আঁকি, এটা ধরলাম এটা পরিবৃত্ত। বিওসি অ্যাঙ্গেলটা দেওয়া আছে 140 ডিগ্রি বিওসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। আর কি দেওয়া আছে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এবি সমান আছে এসি। তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল এইটা, আর এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে বি কোণটা, এই দুটো কোণ সমান হবে। এবার আমরা পড়েছিলাম যে একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, এটা বলা যায়। তাহলে এখানে এই বিসি এই চাপের ওপর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে এটা যদি 140 হয় তাহলে এটা কত হবে, তার অর্ধেক হবে, এইটা এখানে কাজে লাগবে। তাহলে এখানে একটা পি নাম দিলাম, 2 নম্বর যেহেতু কোশ্চেন তাহলে একটু বেশি করে লিখতে হবে। তাহলে বিপিসি চাপের উপর, বিপিসি চাপের উপর এখানে চাপের চিহ্ন দেওয়া যেতে পারে, বিপিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, কোনটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে গিয়ে এই বিএসিটা। এবার আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা যদি ঘুরিয়ে বলা যায় যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে অর্থাৎ কী হবে, বিএসি অ্যাঙ্গেলটা হবে কত, হাফ অফ অ্যাঙ্গেল বিওসি। তাহলে হাফ ইন্টু বিওসি অ্যাঙ্গেল হচ্ছে 140, 7 2 14 মানে 70 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 70 ডিগ্রি। এবার যেহেতু এই বাহু আর এই বাহু দুটো সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এর অপোজিট বাহু কোণ হচ্ছে এইটা, এর অপোজিট কোণ হচ্ছে এইখানে, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে লিখবো যে আবার এ বি সমান এসি দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে অর্থাৎ কী বলবো, এই বি কোণটা এ বি সি সমান অ্যাঙ্গেল এসিবি, এই কোণ দুটোও কী হবে, সমান হবে। আমি ধরে নিলাম যে এই কোণ দুটো হচ্ছে এক্স ডিগ্রি, এটা আমি ধরে নিলাম। তাহলে এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটাও এক্স, আর এই কোণটা তো 70 বেরিয়ে গিয়েছে। আবার আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সেই 70টা এখানে কাজে লাগবে। অতএব একটা আছে 70 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হলো এক্স, এটাও হলো এক্স, 3টে কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস এক্স হয় 2x, আর 70টাকে ওই দিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে 180 থেকে 70 বাদ দেবো,
তাহলে 2x সমান হবে কত, এটা 110। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু হবে 110/2, কাটারি করি, এটা হবে 55। তাহলে x এর মান হলো কত, 55 ডিগ্রি। এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম যে এই বি কোণটা এবং সি কোণটা। এবার এখানে চেয়েছে কি এ বি সি অ্যাঙ্গেল, তার মানে এই কোণটা এখানে চেয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান হবে কত, 55 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। এরপরে 54 থেকে কোশ্চেনটা আছে, এ বি সি একটা ত্রিভুজ, তার ভেতরে একটা অন্তবৃত্ত আছে। অন্তবৃত্তটা কী করেছে, এ বি বি সি ও সি এই তিনটে বাহুকে পি কিউ আর এই তিনটি বিন্দুতে স্পর্শ করেছে। যেখানে দেওয়া আছে যে এপি সমান 4 সেমি, বি কিউ সমান 5 সেমি এবং সি আর সমান 6 সেমি হলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব। আমি ধরলাম এটা এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, যার ভিতরে একটা অন্তবৃত্ত আছে। এইটা অন্তবৃত্তে কী করেছে, এ বিকে পি বিন্দুতে, বি সিকে কিউ বিন্দুতে এবং এ সিকে আর বিন্দুতে ছেদ করেছে। এবার দেওয়া আছে যে এপি সমান 4, অর্থাৎ এ থেকে পি এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, বি থেকে কিউ এর মান দেওয়া আছে 5 সেমি, আর সি থেকে আর এই মানটা দেওয়া আছে কত, 6 সেমি। বের করতে হবে যে এবিসি ত্রিভুজটার পরিসীমাটা কত। তাহলে এটার ভেতরে অন্তর্বৃত্ত দেওয়া আছে। এবার আমরা জানি কি, যে কোনো একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো যদি স্পর্শক আঁকা হয়, স্পর্শক দুটো দৈর্ঘ্য কি হয়, সমান হবে। এবারে এটা যদি অকেন্দ্রীয় বৃত্ত হয়, অকেন্দ্রীয় বৃত্তের এই একটা হচ্ছে বহিস্থ বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর এপি একটা স্পর্শক, এ আর একটা স্পর্শক, তাহলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা 4 হলে এটাও 4 হবে। একই রকমভাবে এই অকেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু কি থেকে বি কিউ হয়েছে একটা স্পর্শক, আবার বিপি হয়েছে একটা স্পর্শক, তাহলে এই দুটো দৈর্ঘ্য আবার সমান হবে। একই রকমভাবে বহিস্থ বিন্দু সি থেকে এর উপর দুটো স্পর্শক, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি কিউ, এই দুটো দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা 6 হলে এটাও 6 হবে, যেহেতু এটা 5 তাহলে এটাও 5 হবে। তাহলে এ বি বি সি সি এ তিনটে বাহুই আমরা পেতে পারি, আর তিনটে বাহু যোগ করলে কী হবে, তার পরিসীমা পেয়ে যাব। তাহলে যেটা বললাম সেটা এখানে লিখব, যে এটা কত দাগের কোশ্চেন, এটা হচ্ছে 54 দাগের, যে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক কে একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে এ আর, তার দুটো স্পর্শক হলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে, তাহলে সেটাই লিখব। অতএব এপি সমান হলো এ আর, স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান। এবার এপির মান দেওয়া আছে কত, 4, তাহলে এটা সমান হয়ে যাবে 4 সেমি। একই রকমভাবে কী হবে, বস্তু বিন্দু বি থেকে দুটো স্পর্শক বি কিউ এবং বিপি, আবার বহিস্থ বিন্দু বি থেকে দুটি স্পর্শক, একটা হচ্ছে বি কিউ আর একটা হচ্ছে বিপি, এইটা আর এইটা, তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান হবে। অথবা বি কিউ সমান হচ্ছে বিপি। এবার বি কিউ মানটা 5 দেওয়া আছে, তাহলে ওটাও 5 হবে, সমান হলো 5 সেমি। একটা বেরিয়ে গেল। আবার একইভাবে বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শকে একটা হচ্ছে সি কিউ আর একটা হচ্ছে সি আর, সি কিউ ও সি আর, তাহলে দুটো দৈর্ঘ্য সমান হবে, তাহলে সি কিউ সমান হলো সি আর। এবার সি কিউ মান দেওয়া আছে 6, তাহলে সি আরটা হয়ে যাবে 6 এত সেমি। তাহলে সব বাহুর মাপ করা পেয়ে গেলাম। তাহলে এই বাহুর মাপ হলো টোটাল 5009, বিসি হবে 6 আর 5 11, আর এসি হবে 6 আর 4 10। তাহলে অতএব এবিসি ত্রিভুজ এবিসি এর পরিসীমা হবে কত, এর পরিসীমা হবে বাহু কটা সব কটা যোগফল, এটা হচ্ছে 4 + 5 মানে হচ্ছে 9, এটা হলো 6 আর 5 11, আর এটা হলো 6 আর 4 10, তাহলে কত 11 9 20 আর 10 30 এত সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 55 দাগের কোশ্চেনটা আছে, এম এটি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে এপি লম্ব হচ্ছে এমটি আর টি কিউ লম্ব হচ্ছে এম এ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এম এপি সমান হচ্ছে এমটি কিউ। এটা উপাদ্যের প্রয়োগের মতো একটা। তাহলে এখানে 55 নম্বর কোশ্চেন হচ্ছে এম এটি একটা ত্রিভুজ,
তাহলে হচ্ছে এম এ টি একটা ত্রিভুজ আঁকবো, এম এ আর হচ্ছে টি, যেখানে বলে দেওয়া আছে যে এপি লম্ব হচ্ছে এমটি, এই এমটি বাহুর উপর হচ্ছে এপি একটা লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আর টি কিউ লম্ব হচ্ছে এম এ। তাহলে এর উপরে একটা লম্ব টানবো টি থেকে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখাইতে হবে যে এম এপি মানে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এম টি কিউ, এই অ্যাঙ্গেলটা, এটা যে কিউ, এই দুটো অ্যাঙ্গেল সমান আমাকে দেখাতে হবে। এটা কীভাবে দেখানো যাবে, এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এম এ পি এই একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে এম টি কিউ এই একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ আমরা সদিশতার মাধ্যমে দেখাবো। তাহলে লিখব যে ত্রিভুজ এম এ পি ও ত্রিভুজ এম টি কিউ থেকে পাই। এই দুটো ত্রিভুজে কি পাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, কারণ লম্ব বলেছে। তা লিখব যে অ্যাঙ্গেল এ পি এম এটা সমান হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো, কারণ যেহেতু এপিটা এমটি বাহুর উপর লম্ব, তাহলে এপি লম্ব, যেহেতু এপি লম্ব এমটি, এটা লেখা গেল। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা মান হবে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ওটা হবে এম কিউ টি, এটা হবে 90 ডিগ্রি। কেন হলো, কারণ টি কিউটা লম্ব কার উপরে, টি কিউ লম্ব হচ্ছে এম এ বাহুর উপর লম্ব, এটা গেল। আবার এ এম পি এই কোণটা, আবার টি এম কিউ এই কোণটা হচ্ছে একই কোণ, তাহলে লিখব যে আবার কি এ এম পি মানে এই কোণটাকে বোঝা যাচ্ছে, আবার টি এম কিউ ওটা হচ্ছে একই কোণ। তাহলে কোণগুলো সব সমান হলো, তাহলে ত্রিভুজ দুটো কী হবে, ত্রিভুজ দুটো সদিশ হবে। তাহলে লিখব অতএব ত্রিভুজ এম এ পি ও ত্রিভুজ এম টি কিউ পরস্পর সদিশ, আর পরস্পর সদিশ হলে তার অনুরূপ কোণগুলো সমান হবে। তার অনুরূপ কোণ কে পড়ে আছে, পরে এই ত্রিভুজের পড়ে আছে এই কোণটা, আর এই ত্রিভুজের পড়ে আছে এই কোণটা, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে লিখব অতএব সদিশ ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়। তাহলে সমান হলে কী হবে, এই কোণটা মান হচ্ছে এম এ টি সমান হয়ে যাবে এম টি কিউ, এম এ টি সমান এম এ পি, সরি এখানে ভুল হয়েছে, এম এ পি এই কোণটা এখানে পি হবে, আর হচ্ছে এম টি কিউ, এটাই প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। এটা একটা উপপাদ্যের প্রয়োগের মতো অঙ্ক। এরপরে 56 দাগের কোশ্চেনটা আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটি উচ্চতা ব্যাসার্ধ যথাক্রমে আর ও এইচ একক, উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর একক হলে 1/h² + 1/r² এর মানটা নির্ণয় করতে হবে। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। একটা শঙ্কু আছে যার উচ্চতা হচ্ছে এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর, শঙ্কু। এবার কি বলেছে, এর আয়তন যা হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যক মানটা দুটোই সমান হবে। তাহলে প্রথমেই ধরে নেবো, যেটা দেওয়া আছে, ধরি শঙ্কুর উচ্চতা সমান এইচ, এটা ধরা প্রয়োজন, এখানে দেওয়াই আছে, ধরা কোনো প্রয়োজন নেই। উচ্চতা হচ্ছে এইচ একক, আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক, ভূমির ব্যাসার্ধ আর হয়ে গেল। এবার বের করতে হবে একবার আয়তন আর একবার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr² এইচ এত ঘন একক। আর একবার বের করতে হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, πr/l, ক্ষেত্রফল, তাহলে এটা বর্গ একক হবে। এবার শর্তে কি দিয়েছে, যে এই আয়তনটা আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যক মানটা সমান, অর্থাৎ এই যে ভ্যালুটা, এই সংখ্যাগত মানটা সমান, তাদের এককগুলো কিন্তু সমান নয়, ওই জন্যই সংখ্যাগত কথাটা বলা আছে। তাহলে শর্তানুসারে কী লিখবো, এই দুটোকে সমান করে দেবো। তাহলে শর্তানুসারে 1/3 πr² এইচ সমান πr/l, আয়তন আর
পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যক মানটা সমান হয়ে গেল। তাহলে পাই একটা কেটে গেল, একটা আর কেটে গেলে একটা আর পড়ে থাকবে। তার মানে কি পড়ে থাকলো 1/3 আর এইচ, আর এখানে পড়ে থাকলো এল। এলটা কি? এলটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতার সূত্র হচ্ছে r² + h²। এটা বসিয়ে দেবো এলের জায়গায়। তাহলে 1/3 আর এইচ সমান হবে, এলের জায়গায় বসিয়ে দিলাম √r² + h²। এবার যেহেতু যোগ আগে পরে লেখা যায়। এবার রুটটা তোলার জন্য ওইভাবে বড় করে দেবো। তাহলে এটা বড় করলে 1/9 হয়ে যাবে, r² h² হয়ে যাবে, আর এটা রুটটা পালিয়ে যাবে r² + h²। তাহলে 1/9 সমান হলো r² + h²। এই যে আর এইচটা গুণ আছে, তাহলে ওইদিকে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এদিকে r² h² ভাগ করে দিই। তাহলে বা 1/9টা যেমন আছে থাকলো। এবার কি করব? এটা যোগ আছে, যোগটা কী করবে? ইন্ডিভিজুয়াল r² h² দিয়ে ভাগ করে দেবো। তাহলে একবার হবে r² বাই r² h² প্লাস একবার হবে h² বাই r² h²। তাহলে r² কেটে গেল, h² h² কেটে গেল। তাহলে 1/9 সমান হয়ে গেল কত? 1/h² প্লাস 1/r²। এবার কী করব? ডানটা বামে লিখে দেবো। তাহলে কী আছে? 1/h² প্লাস 1/r² ইকুয়ালস টু হলো 1/9। আর এর মানটাই বার করতে বলেছিল, এর মান হবে 1/9। এটা হবে অ্যান্সার। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে 56 কোশ্চেনটা আছে, একটা নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে একটা নিরেট গোলক তৈরি করলে তাদের ব্যাসের অনুপাতটা কত হবে? তার নিরেট একটা অর্ধগোলক আছে, এই অর্ধগোলকটাকে গলিয়ে কী করছে? এটা গোলক তৈরি করছে। তাহলে এর ব্যাস আর এর ব্যাস, এই দুজনের ব্যাসের অনুপাতটা করতে হবে। তাহলে আমি ধরে নেব যে অর্ধগোলকটা ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ধরি যে অর্ধগোলক আছে তার ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান ধরলাম আর। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই r³ তাহলে 2/3 পাই r³ এত ঘন একক। এটাকে আর একক লিখলাম। গোলকের আয়তন হয় 4/3 পাই r³, তাহলে অর্ধগোলকের আয়তন হলো 2/3 পাই r³। এবার এই গোলকটাকে গলিয়ে কী করা হয়েছে? একটা ছোটো গোলক তৈরি করা হয়েছে। তাহলে এর যে গোলকের ব্যাসার্ধটা ধরে নিতে হবে। ধরি গোলক তৈরি করেছে। এবার ধরি নতুন যে গোলকটা তৈরি হলো, নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে R এইটার। তাহলে নতুন গোলকের আয়তন কত হবে? এটা একটা গোলক, এটা হবে 4/3 পাই R³ এত ঘন একক। এবার কী হবে? দুজনের শর্তানুসারে দুজনের আয়তন সমান হবে। কারণ এটা থেকে গলি এটা তৈরি করছে, তাহলে এর যে টোটাল যে আয়তন, এর আয়তনের সাথে সমান হবে। তাহলে লিখব শর্তানুসারে কী হবে? 2/3 পাই r³ সমান হবে 4/3 পাই R তার কিউব। পাই 3 3 2 1 2 2 2 4 কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো r³ আর এদিকে পড়ে থাকলো 2 ইন্টু R³। এবার বের করতে হবে কি? যে দুজনারই তাদের ব্যাসের অনুপাত। তাহলে আমি Rটাকে আমি বাঁ দিকে আনলাম, তো ভাগ হয়ে গেল। এটাকে 2/1 লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি r বাই R টোটালটার কিউব, আর এটাকে লেখা যাবে 2/1। তাহলে এদিকে যদি আমরা কিউব তুলি তাহলে r বাই R, তাহলে এদিকে যদি কিউব তুলে দিই তাহলে এইটা 1/3 হয়ে যাবে। তাহলে 2/1 টু দি পাওয়ার 1/3, তাহলে √2 হয়ে যাবে। তাহলে এই r বাই R সমান 2-এর পাওয়ার 1/3 মানে কি? √2, আর 1-এর পাওয়ার 1/3 মানে একই হয়। তাহলে এখান থেকে বলতে পারি r সমান হচ্ছে √2, এটা এখানে বসবে। তাহলে √2 হচ্ছে 1। এটা হলো তার কি? তাদের ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাসার্ধ অনুপাত যদি এটা হয় তাহলে তাদের ব্যাসের অনুপাত কী হবে? দুজনের সাথে 2 গুণ হবে, আর 2 গুণ হলে অনুপাতের সঙ্গে 2 বা কেটেও যাবে। তাহলে ব্যাসার্ধ অনুপাতটা কী হবে? ব্যাসের অনুপাতে সমান হয়ে যাবে, যেহেতু অনুপাত 2 কেটে যাবে। তাহলে অতএব লিখব যে অতএব নির্ণীয় ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত কত হবে? √2 হচ্ছে 1। এটাই হবে অ্যান্সার।
এরপরে 58 নম্বর কোশ্চেনটা আছে একটা পরিসংখ্যান বিভাজনের গড় হচ্ছে 8.1, সামেশন এফ আই এক্স আই মানটা দেওয়া আছে 143 প্লাস কে এবং সামেশন এফ আই মানটা দেওয়া আছে 30। তাহলে বের করতে হবে কে এর মানটা কত। তাহলে এখানে গড়টা দেওয়া আছে 8.1 আর সামেশন এফ আই এক্স আই আর সামেশন এফ আইটা দেওয়া আছে। এবার এটা কত দেওয়া কোশ্চেন 58। আমরা জানি যে এক্স বার গড়টা সমান কী হয়, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই হয়। এবার এখানে গড়ের মানটা দেওয়া আছে কত, গড়ের মানটা দেওয়া আছে 8.1, তাহলে এক্স বারের জায়গায় 8.1 হয়ে যাবে। সামেশন এফ আই এক্স আই মানটা দেওয়া আছে কত 143, এটা লিখে নিই তারপরে শর্তানুসার করব যে এখানে সামেশন এফ আই ইন্টু এক্স আই এর মানটা দেওয়া আছে 143 প্লাস 2k আর সামেশন এফ আইটা দেওয়া আছে 30। এবার বের করতে হবে যে কে এর মানটা কত। তাহলে শর্তে কি দেওয়া আছে, শর্তে দেওয়া আছে গড়ের মানটা হচ্ছে 8.1, তাহলে এই ডান দিকের এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, সমানে কী করবো 8.1 এর সাথে সমান করব। তাহলে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটা হচ্ছে গড়ের সূত্র হচ্ছে 8.1। শর্তে দেওয়া আছে গড়ের সূত্রের দিকে এবার মানগুলো বসিয়ে দেবো। সামেশন এফ আই এক্স আই হচ্ছে 143 প্লাস 2k আর সামেশন এফ আই হচ্ছে 30 সমান হচ্ছে 8.1। এবার 8.1কে আমি 81/10 করে নেবো, তাহলে সুবিধা হবে। তাহলে 0 কেটে গেল, তাহলে 143 প্লাস 2k একের সাথে কোনাকুনি গুণ হলো আর 81 সাথে 3, তাহলে 3 একে 3, 3 8 24, 243। তাহলে এখানে 2k সমান হবে কত 243, এইটা দিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 143, তার মানে হয়ে যাবে 100। তাহলে 2k সমান হলো 100, তাহলে কে এর মানটা কত হবে 100/2, 50 হচ্ছে 100, তাহলে কে ইকুয়াল হলো 50। কে এর মান হলো 50, এটাই বের করতে হচ্ছিল কে এর মান কত। তাহলে লিখে দেবো অথবা কে এর মান হবে কত 50, এটাই হলো অ্যান্সার। এরপরে 59 দাগে কোশ্চেনটা আছে ওয়াই ভ্যারিজাস 1/x আর দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2 যখন এক্স ইকুয়াল হচ্ছে 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা নির্ণয় করো যদি কী হয় এক্স প্লাস ওয়াই সমান 3 হয়। তাহলে এখানে যেটা দেওয়া আছে লিখব 59 দেওয়া আছে কি এক্স না ওয়াই ভ্যারিজাস হচ্ছে 1/x। এবার ভ্যারিজাস তুলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল হবে কে ইন্টু 1/x, যেখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটা লিখতেই হবে, নাহলে 1 নম্বর কাটা। ভেদ ধ্রুবক লিখতে হবে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার একটা কন্ডিশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2 যখন এক্স ইকুয়াল টু 2, তাহলে কী করবে 1 নম্বরে, তাহলে ওয়াই ইকুয়াল টু 2 যখন এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই, কোথায় বসাবো 1 নম্বরে। তাহলে 1 নম্বর লিখে দিই, 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 2 আর ওয়াই ইকুয়াল টু বসিয়ে দিলে কী হবে, ওয়াই মান হলো 2, কে ইন্টু 1/x এর জায়গায় হচ্ছে 2, কোনাকুনি গুণ করলে 2 2 4, তাহলে কে এর মান হলো 4, তাহলে কে ইকুয়াল টু হলো 4। এবার কে এর মানটা কোথায় বসিয়ে দেবো 1 নম্বরে বসিয়ে দেবো। এবার কে এর মান 1 নম্বরে বসিয়ে পাই কে এর মানটা 1 নম্বরে বসিয়ে দিলে কী হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কে এর মান হলো 4 ইন্টু 1/x, তাহলে কী হবে এক্স ইন্টু ওয়াই দুটো গুণফল ইকুয়াল টু হয়ে যাবে 4। এটা একটা 2 নম্বর সমীকরণ পেলাম। এবার বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে, যেখানে বলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 আর এখানে এটা পেলাম এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 4। তাহলে লিখবো যে আবার দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 3, তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করবো। তাহলে লিখবো যে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় এ প্লাস বি দা হোল স্কোয়ার মাইনাস 2ab বসিয়ে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আছে কত 3 বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মান কত 4, 3 স্কোয়ার হচ্ছে 9, 4 2 8, তার মানে হয়ে গেল 1। এটাই হবে নির্ণয় অ্যান্সার। এরপরে 60 থেকে কোশ্চেনটা আছে যদি 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y ইকুয়ালস টু 4:7 হয়, তাহলে এক্স ইস টু ওয়াইয়ের মানটা কত। এই অঙ্ক আগে একবার হলো, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y ইকুয়াল টু দেওয়া আছে 4:7। দিয়ে বের করতে হবে এক্স ইস টু ওয়াইয়ের মানটা কত, এর মানটা কত
বের করতে হবে। তাহলে এটাকে আমি প্রথমেই ভগ্নাংশ আকারে লিখে নেবো, যেহেতু অনুপাত এক্স প্লাস 2y কষ্ট হচ্ছে 4/7, কোনাকুনি গুণ করব, 7 দুগুণে 14x, 7 একে 7y, না সরি মাইনাস হবে, ইকুয়ালস টু 4 একে 4x, 4 2 8y। তাহলে 14xটাকে বাঁয়ে আছে, 8টাকে এদিকে আসলে -4x, 8y ডাইনে আছে, এখানে গেলে যোগ হয়ে যাবে, তাহলে 8 আর 7 15 হয়ে যাবে, 14 থেকে 4টে বাদ দিলে 10টা x, 8 আর 7 15y, তাহলে x বাই ওয়াই, ওয়াইটাকে এদিকে গেল ভাগ হয়ে গেল, আবার 10টাকে এদিকে নিয়ে যাবো ভাগ হয়ে যাবে, তাহলে x বাই ওয়াই সমান হলো 15/10, 5 3 15, 5 2 10, তাহলে x বাই ওয়াই ইকুয়াল হলো 3/2। তাহলে এখান থেকে বলতে পারি অতএব x/y সমান 3/2, এটাই হবে নির্ণেয় অ্যান্সার।